নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলাপ উঠেছে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয় কেতন উড়ানোর জন্য আমাদের সবাইকে প্রত্যেক ঘরে ঘরে হাত পাখার সুশীতল বাতাসকে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। জুলুম বাচ্চার বিচার হলে অন্যায় হবে শেষ, বাংলাদেশে আসবে নেমে সুখের পরিবেশ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার মোহাম্মদ সজীব রায়হান সোয়াদ। আল্লাহু আকবার। ছাত্র আন্দোলন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুনি হাসিনার পতনের সর্বশেষ উপলক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা রাজপথে সরব ছিলাম, আমাদের সবার মুখে একটা স্লোগান ছিল, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। এই স্লোগানকে ধারণ করে বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলন করেছি, আজকে হাসিনার পতনের পর বাংলাদেশ এমন এক ইতিহাসের দুর্দান্ত মুহূর্ত উপস্থিত, যখন অল ওভার বাংলাদেশ পিপল laugh and cry at the same time, smile for freedom, but so much blood has to be dead, tears are drowned. আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আজকে ইতিহাসের এমন এক দুর্দান্ত মুহূর্ত উপস্থিত, যখন জনগণের ভোটের ভিত্তিতেই জুলাই বিপ্লবের ইতিহাসকে সংরক্ষণের জন্য জাতীয় সরকার গঠন করা সম্ভব। আবার কায়েমি স্বার্থবাদীদের কাছে হেরে গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাসকে ম্লান করারও প্রবল সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় যখন খুনি হাসিনার পতন ঘটেছে, তখন সারা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কারণ আমরা দেখেছি, ইতিহাস বলে স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন হয়, স্বৈরাচারের পতন হয়, পৌরাণিক ফিনিক্স পাখির মতো আবার নতুন করে ভস্ম থেকে স্বৈরাচার জেগে উঠতে পারে। এজন্য আগামীর বাংলাদেশকে যদি বৈষম্য মুক্ত করতে চাই, আগামীর বাংলাদেশকে যদি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে চাই, তাহলে যেই সংস্কারের আলাপ উঠেছে, সেখানে আনুপাতিক প্রতিনিধিত্বের কথা উঠেছে। আনুপাতিক প্রতিনিধিত্ব হলো জনগণের প্রতিনিধিত্বকে সার্বজনীন করার লক্ষ্যে, জনগণের প্রতিনিধিত্বকে সার্বজনীন করার লক্ষ্যে উদ্ভাবিত একটি উন্নততর পদ্ধতি, যেখানে জনগণের প্রতিটি ভোটের মূল্যায়ন করা হয়। যদি পিআর পদ্ধতি প্রবর্তিত হয়, যদি সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা নিশ্চিত হয়, তাহলে জনগণের প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে। যদি পিআর পদ্ধতি প্রবর্তিত হয়, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনে খুনি হাসিনার পতনে যারা রাজপথে সরব ছিল, তাদের প্রায় প্রত্যেকের জাতীয় নীতি নির্ধারণে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে। যদি পিআর পদ্ধতি সংসদে প্রবর্তিত হয়, তাহলে দলীয় নেতাকর্মীদের উপর দলের প্রভাব বাড়বে। এতে করে কোনো দলের একক সিদ্ধান্ত বা ইচ্ছা পুরো জাতির উপর চাপিয়ে দেওয়ার সুযোগ থাকবে না, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এজন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে বিগত 53 বছর যারা বাংলাদেশকে শোষণ করেছে, শাসনের নামে যারা শোষণ করেছে, তাদের রাজনৈতিক চরিত্র বাংলাদেশের মানুষের কাছে পরীক্ষিত। এজন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলাপ উঠেছে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয় কেতন উড়ানোর জন্য আমাদের সবাইকে প্রত্যেক ঘরে ঘরে হাত পাখার সুশীতল বাতাসকে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি চলমান সংস্কার কার্যক্রমকে অর্থবহ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করবেন, যারা এই সংস্কার কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে, তাদেরকে শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার দ্বারা দমন করবেন। এই প্রত্যাশা শেষ করছি, এবং এই জুলাই বিপ্লব সহ বিগত 16 বছরে স্বৈরাচারীরা যত অন্যায় জুলুম করেছে, তাদের অনতিবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে। কারণ জুলুম বাচ্চার বিচার হলে অন্যায় হবে শেষ, বাংলাদেশে আসবে নেমে সুখের পরিবেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।